আমার কাছে কখনো যদি জানতে চাওয়া হয় যে হাবিবা তোমার কি করলে সবচেয়ে বেশি ভালো লাগে, তো আমি বলবো যে কেউ যদি আমাকে বার্থডেতে উইশ করে আমি সবথেকে বেশি খুশি হই। আই অলওয়েজ থিঙ্ক দ্যাট আই এম সিও অফ মাই ওন লাইফ ফর মাই হ্যাপিনেস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। এটা ছিল ফার্স্ট ফেব্রুয়ারির একটা ব্লগ। আমি সকাল থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে। এই যে আমার বাবু সবসময় সকাল থেকে পড়ে পড়ে ঘুমায়, রাতে তার একদমই ঘুম নেই। তো এখানে ওর জন্য কিছু ডায়পার আনা হয়েছিল, এটা ছাড়াও আরও 2-3টা প্যাকেট আনা হয়েছিল। ডায়পার পরিয়ে দিলে হয় কি খুব সুন্দর ঘুমায়, আর আমিও একটু রেস্ট নিতে পারি ওর সাথে। এত ব্যস্ততার দিন যাচ্ছে কি বলবো, এখন আর সেই আগের মতো রেগুলার ভ্লগ দিতে পারি না। তবে প্রতি সপ্তাহে যে আমি বৃহস্পতিবার একটা করে ভ্লগ ছাড়ি, সেটা আমি কন্টিনিউ করার ট্রাই করছি। সবসময় আমি আমার বার্থডেতে আমি আমার জন্য শপিং করি, কিন্তু এবার করতে পারিনি অনেক ব্যস্ততার কারণে। এই ড্রেসটা আমার অনেক পছন্দ। আজকে যদি আমার ভিডিওতে 1K ভিউ হয়, তাহলে আমি আমার বিয়ের স্টোরিটা, আমার বাবুর বাবার সাথে কিভাবে পরিচয়, কিভাবে বিয়ে, সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। একটা জিনিস আমার অনেক খারাপ লাগে, এই যে আমার বাবু হলো আলহামদুলিল্লাহ। মোটামুটি সবাই আমার বাবুকে গিফট দিয়েছে, কিন্তু আমি কেন গিফট পেলাম না? আমি কি একটা ছোট গোলাপও পেতে পারতাম না যে কারো কাছ থেকে? আমাকে তো কেউ একটু গিফট দিল না। সো ডোন্ট ওয়ারি, আমি আমার হ্যাপিনেসের জন্য সবসময় কাজ করি, সবসময় চিন্তা করি। এখন আমি আমার বাবুর জন্যও চিন্তা করি, কারণ আমি ভালো থাকলেই তো সবাইকে ভালো রাখতে পারবো। আর বিশেষ করে আমার বার্থডেতে একটা দিন আমি আমার ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য সব পজিটিভ জিনিসগুলো করি সকাল থেকেই। এটা আমি অনেক আগে থেকেই করি, কারণ কে আমাকে স্পেশাল ফিল করাবে সেটা নিয়ে আমি বসে না থেকে আমি আমার নিজের জন্য কাজ করতে পছন্দ করি। আমার এটা আমার এই কম্প্যাক্টটা, এটা কিভাবে জানি হাত থেকে পড়ে না ভেঙে গিয়েছে। এটা আমার অনেক পছন্দের, গত বছর আমি চেন্নাই থেকে এনেছিলাম। আর গার্ডেনে সবসময় একটু কম বেশি সময় দিতে, হাঁটাহাঁটি করতে ভালো লাগে। এখন পুরো লাইফস্টাইলই না চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো নিজেকে একদমই সময় দেওয়া সম্ভব হয় না। আমি খুব এনজয় করছি আমার বাবু নিয়ে, আমি খুব এনজয় করছি। একটু কষ্ট হলেও আমার ভালো লাগছে, কারণ এই সময়গুলো আর কখনোই না ফিরে আসবে না। হাসনাহেনা ফুল অনেক ভালো লাগে। রাতে যখন আমি ড্রয়িং রুমে বসি, খুব সুন্দর স্মেল আসতে থাকে হাসনাহেনা ফুল থেকে। তো আপনারা যদি আজকে আমার ভিডিওটি দেখে আমাকে একটু উইশ করে দেন, হ্যাপি বার্থডে জানান, আমি সবথেকে বেশি খুশি হব। কারণ এটা আমার কাছে সবসময়ই অনেক বেশি ভালো লাগে। আমার প্রিয় 2-1জন মানুষ আছে, তারা আমাকে উইশ করেনি, এই জিনিসটা আমি সবসময় মনে রাখবো। আমি এটা এক্সপেক্ট করিনি। আবার অনেকে বলবে কি যে বাবু হয়ে গিয়েছে, এখন বার্থডে টার্থডে করা এসব বাদ দাও। কিন্তু আমি এই সমস্ত মানুষদের সাথে একমত হতে পারলাম না। কোনো কিছুই বাদ যাবে না, জীবনে ভালো লাগার জন্য যে কোনো পজিটিভ কাজই আমরা করতে পারি। এই থিম নিয়ে আমি বড় হয়েছি। রেড রোজ আমার অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দ। যদিও আমি জানি যে গাছের ফুল গাছেই সুন্দর, গাছেই শোভা পায়, কিন্তু যেহেতু আজকে আমার বার্থডে, আমি একটি ফুল না ছেড়ে পারলাম না। এই ফুলটা আমি আমার মেয়েকে দেব, আর আমিও সাজবো এই ফুলটা নিয়ে। আমি সাজুগুজু করতে এত পছন্দ করি বলার বাইরে। যখন আমার এক্সাম থাকতো, ফাইনাল এক্সাম থাকতো, কোনো ভার্সিটিতে সিট পড়তো, তখন আমি কি করতাম, সাজুগুজু করে এক্সাম দিতে যেতাম। আমার অনায়াসে না এক্সাম খুব ভালো হয়ে যেত। এই সাজুগুজু করার জন্য আমি আমার স্কুল লাইফে কত বকা খেয়েছি টিচার ম্যাডামদের। আর দেখা যেত যে তারা আমার আইডি কার্ড খুলে রেখে দিত, যে স্কুলে বা কলেজে তো সাজগোজ এলাও না, তুমি কেন সেজে এসেছো। সাজার মধ্যে কি কাজল পরতে আমার অনেক বেশি ভালো লাগতো। এছাড়া আমি কোনো পার্লারে যে বুড়ো প্লাক করা বা অন্য কোনো সাজগোজ করতাম না, একটু কাজল দিতাম। সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গিয়েছে। আমি পারফিউম দিতে আর সাজগোজ করতে বলতে কাজল পরতে অনেক বেশি ভালো লাগে আমার। আমাকে কেউ উইশ করেনি সেভাবে, তাতে কি, আমার মেয়ে কিন্তু আমাকে এই কেকটা ঠিকই দিয়েছে। আমার মেয়ে দেখুন, আমার কেকে সুন্দর করে লিখে এনেছে যে হ্যাপি বার্থডে আম্মু, সাথে আমি আমার নাম লিখেছি।
এই যে এখানে ভয়েস ওভার দিচ্ছি আর আমার মেয়েটা একটু করে নড়ে উঠছে, ডাকছে। আপনারা শুনতে পাবেন। এখন খুবই একদম সাউন্ড ছাড়া ভয়েস ওভার হবে না আর। সবসময় আমার মেয়ে থাকবে আমার সাথে। আমি আমার আজকের ব্লগটিতে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার চাইবো না। আপনারা প্লিজ টেল মি প্লিজ হাবিবা হ্যাপি বার্থডে টু ইউ। দেন আই উইল বি সো হ্যাপি ফর ইট। যদিও আমি সকাল থেকে রেডি হচ্ছিলাম কেকটি কাটার জন্য, পরে ভাবলাম যে আমার আব্বু ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, সে আজকে যাচ্ছেন না, সন্ধ্যার মধ্যেই আসবে। তো আমি আমার আব্বুর জন্য, বাবার জন্য একটু ওয়েট করছিলাম। আর এর মধ্যে আমার আব্বু এসে পড়েছে, বলছিল যে দাও তোমার মেয়েকে দাও, আমার কুলে দাও। তখন আমি বলছিলাম কি যে না, আমি আমার মেয়েকে কুলে নিয়ে আব্বু, ওকে কুলে নিয়েই আমি কেক কাটবো। ও যদি আমার সাথে থাকে, আমার সাথে যদি একটু ছুরি ধরে কেক কাটে, আমি অনেক বেশি খুশি হব। তারপর আমরা তিনজনই, আমি, আমার আব্বু, আমার বাবু হিমা, হৃদয়, রোজ, হিমা, আমরা তিনজন মিলে কেক কাটলাম। অনেক ভালো লাগলো তখন। আর সাথে ওর পাপাকে অনেক মিস করছিলাম। সে মনে হয় ভুলেই গিয়েছে আজকে যে আমার বার্থডে। সে অনেক ব্যস্ত মানুষ, সে মনে হয় ভুলেই গিয়েছিল। তো যাই হোক, আমি কষ্ট নিয়ে বসে থাকিনি। আমি কিন্তু ঠিকই আমার বাবুর সাথে এই যে ছোট ছোট মোমেন্টগুলো, এটা কিন্তু আমি ঠিকই সেলিব্রেট করলাম আর আপনাদের সবার সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আপনারা একটু হলেও আজকের আমার ওই ব্লগটি এনজয় করেছেন। আমি গত বছর যখন আমার বার্থডের ভিডিও দিয়েছিলাম, আপলোড করেছিলাম ইউটিউবে, তখন অনেক ভালো রেসপন্স পাচ্ছিলাম। সবাই অনেক লাইক করেছে, অনেক বেশি পছন্দ করেছে। আমি মনে করি ছোট ছোট বিষয়গুলো দিয়েই কিন্তু অনেক হ্যাপিনেস ক্রিয়েট করা যায়। বিশেষ করে আমি খুব অল্পতে খুব খুশি। সেই অল্পটাও মাঝে মাঝে বিভিন্ন কারণে হয় না, কিন্তু আমি আমার জন্য করি। আমি কে করলো আমার জন্য, কে করলো না সেটা নিয়ে মন খারাপ হয়, কিন্তু বসে থাকি না। যখন আমার বাবু, আমার মেয়েটা বড় হবে ইনশাল্লাহ, তখন সে অবশ্যই দেখবে যে তার মাম্মা তাকে নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে কেক কেটেছিল আর সে তাকে, তার মাকে কেক দিয়েছিল। দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে। টেক কেয়ার অ্যান্ড টেক বাই।